রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পটলের এইভাবে একবার রেসিপিটি বানিয়ে করে খেয়ে দেখুন। একবার ইউনিক রেসিপি, প্লিজ বন্ধুরা একবার করে খেয়ে দেখুন, বারবার করে খেতে ইচ্ছে করবে। অসাধারণ একটি টেস্টি রেসিপি। এখানে আমি পটল নিয়েছি 500 গ্রাম পটল, ভালোভাবে চোকা ছিঁড়ে ধুয়ে নিয়েছি, আর দুই দিকে দুই ফাঁকে একটু করে কেটে ফাঁক করে নিয়েছি যেন লবণটা ঢোকে। এখানে নিয়েছি পোস্ত, আমি পোস্তটা হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি আমি আধ ঘন্টা মতো। পোস্তটা আমি ভালোভাবে পেস্ট করে নেব। এখানে দিয়েছি 3টে লঙ্কা, এটা 10 গ্রাম মতো আছে আমার পোস্ত। প্রথমে সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা বেশ ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আমি একটু ফুটে গেলেই পটলটা দিয়ে দেবো আমি তেলে। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি হাফ চামচ লবণ। লবণ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে, প্রত্যেকটা লবণ যেন পটলের গায়ে লাগে, প্রত্যেকটা পটলের গায়ে যেন লবণগুলো লাগে, নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা আমি তুলে নিয়েছি। 2 মিনিট পরে আমার পটলটা সেদ্ধ হয়ে গেছে। এবার হাই জালে আমি এটা বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। লাল করে পটলটা ভাজতে হবে, না তো ভেতরে কাঁচা থেকে যাবে, টেস্টটাও ভালো লাগবে না। আমার লাল করে ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ। হলুদটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব, হলুদের কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর পোস্ত পেস্টটা। পোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দিচ্ছি ছোটো চামচের 1 চামচ চিনি। এবার দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। খুব বেশি লবণ দেব না, পটল ভাজার সময় আমি লবণ অ্যাড করেছি। এবার হালকা নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে দেবো। দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার একটু আর সামান্য জল আছে। এবার জলটা আমি 10 মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে হাই জালে জলটা একটু শুকিয়ে নেব। জলটা আমার শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু দিয়ে একটু সামান্য পরিমাণের জল। আবারও আমি ঢাকা দিয়ে দেবো 2-3 সেকেন্ডের জন্য, মানে তেলটা যেন কাঁচা গন্ধটা একটু দূর হয়ে যায় সর্ষের। 2-3 সেকেন্ড পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। এদিকে একটা আমি অ্যালুমিনিয়াম বাটিতে কিছু শুকনো বাটিতে আমি হালকাভাবে আমি সর্ষেটা উলিয়ে নিচ্ছি। বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে যেই ফুটে উঠবে আমি গ্যাসটা এবার বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে আমি বেশ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা সর্ষে যেন ভাজা হয়ে যায়। এবার আমি নিয়েছি এখানে শিলপাটা। আমি ভালোভাবে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমি উলোনো সর্ষেটা হালকা হাতে আমি এবার পাউডার করে নিচ্ছি। সর্ষেটা খুব সহজেই হয়ে যায়, হালকাভাবে চাপ দিলেই কি সুন্দর পাউডারগুলো হয়ে যায়। এবার আমি সব পাউডার এক জায়গাতে করে আমি তুলে নিচ্ছি। এবার পটলে আমি দিয়ে দিচ্ছি, চারিদিকে ছড়িয়ে দিয়ে হালকা নাড়াচাড়া এবার করে নিচ্ছি। প্রত্যেকটা পটলের গায়ে সর্ষেটা যেন লেগে যায় বেশ ভালোভাবে। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো। কয়েক সেকেন্ড পর ঢাকা তুললে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। এবার আমি একটা কাচের বোলে তুলে নিচ্ছি পটলগুলো। দেখতেই পাচ্ছেন আমি খুব সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, খুব বেশি দিইনি। এটা একটু সাদা সাদা কালারেরই হবে।